হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। গতকাল ছিল কৌশিকের জন্মদিন। কৌশিকের কাছে কৌশিকের এই বছরের জন্মদিনটার অনুভূতিটা একটু অন্যরকম। কারণটা পরে বলছি। এদিকে পায়েসটা চাপিয়ে আমি ভাজাগুলো বসিয়ে নিলাম। যখনই বাড়িতে কোনো এরকমভাবে অনুষ্ঠান হয় বা কোনো পুজো হয় যেখানে ৫ রকম ভাজা দেওয়ার ব্যাপার থাকে, আমি সবসময় যদি মেনুতে সেখানে কাঁকরোল থাকে, আমি আলুর সঙ্গে সেটা ভেজে নিই। তাতে হয় কি, একবারেই ২ রকমের ভাজা হয়ে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম, গত বছর মামাম যদিও প্রচণ্ড অসুস্থ ছিলেন, প্রায় বিছানাশয্যায় ছিলেন, কিন্তু তাও পায়েসটুকুন যখন রেঁধে দিয়েছিলাম, বিছানাতে বসেই ছেলেকে সেই পায়েস খাইয়ে আশীর্বাদ করেছিলেন। যে মানুষটার জন্য আমাদের এই স্পেশাল দিনটা আমরা পালন করি, সবাই আমাদের উইশ করেন, সেই মানুষটাই যখন থাকে না, তখন এই জন্মদিনের মানেটাই হয়তো একটু অন্যরকম দাঁড়ায়, যেভাবে আমি কৌশিককে দেখছি। এমনিতেও কৌশিক খুব চাপা ধরনের ছেলে। ও নিজের দুঃখটাকে, নিজের আনন্দটাকে অত তাড়াতাড়ি সকলের সামনে আনতে পারে না, কিন্তু তাও সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তে ওর মায়ের জন্য কষ্ট পাচ্ছে, কারণ মা ছাড়া এই ওর প্রথম জন্মদিন। এদিকে ওই ভাজাগুলো হয়ে যাওয়ার পরে আমি বেগুনটা আর কুমড়োটা একসঙ্গে ভাজতে দিয়েছিলাম, কারণ এই দুটো সবজি আবার ভাজতে প্রায় একই সময় নেয়। এদিকে কৌশিক বলে দিয়েছিল যেন আজকের জন্মদিনটায় আমি কিছুই না করি, এমনকি পায়েসটাও না বানাই। কিন্তু আমার শাশুড়ি সবসময় বলতেন যে জন্মদিনের পায়েসটা নাকি খুব শুভ হয়। এমনকি বলতেন কিছুই যদি না করে দিতে পারি তাহলে যেন অন্তত জন্মদিনে পায়েসটুকুন করে দিই। তাই আমি কৌশিককেই সেটাই বললাম। আর এদিকে খুব সামান্যভাবে ৫ রকম ভাজা, আলু পোস্ত, ডাল আর পায়েস দিয়ে ওকে খেতে দিলাম। আমরা দুজনেই আজকে আবার অফিসও বেরোবো। পাশে বাবানেরটাও বেড়ে দিয়েছি। ও আজকে আমাদের এখান থেকে খেয়েই তারপর মায়ের কাছে যাবে। এদিকে অফিস থেকে ফেরার পথে কৌশিক মিষ্টি এনেছিল আমার গল্লু সোনার জন্য। এবছর তো জন্মাষ্টমীর পুজো করতে পারবো না, কারণ মাম্মামের বাৎসরিক কাজ পড়েছে জন্মাষ্টমীর পরে। এদিকে কৌশিকের বোন, মানে আমার ননদের মেয়ে, সবাই এসছিল সন্ধেবেলাটায়। ভালোই হলো, কারণ কৌশিকের মনটাও একটু ভালো লাগবে। দেখো, এই ঘরে 2 ভাই বোন আর ওদিকে ওই ঘরে 2 ভাই বোন নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে, কি সুন্দর। আর এদিকে আমারও খাবারগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার কিছুটা তো সকালেই করেছিলাম, আর বাকি যেটা ছিল অফিস থেকে এসে সেগুলো করে নিলাম। আর দিনটা যেহেতু মঙ্গলবার পড়েছিল, তাই জন্য সব কিছুই ছিল ভেজ। লুচিগুলো পরে গরম গরম ভাজবো, আর সাথে ছিল ছোলার ডাল, আলুর দম, মিক্স ভেজ আর বাসন্তী পোলাও। যেহেতু দিদিভাইরা থাকবে না, রাত্রের মধ্যেই আবার চলে যাবে, তাই জন্য সকলের ডিনারটা একসঙ্গেই বাড়লাম। আর দিদিভাই ওর জন্য পায়েস করে এনেছিল। সকালে যে পায়েসটা বানিয়েছিলাম ওর জন্য, সেটা তো অফিস যাওয়ার সময়ই খেয়ে গেছে, তাই রাত্রিবেলা আর আমি ওই পায়েসটা বার করলাম না। দিদিভাই যে পায়েসটা এনেছে সেটাই দিলাম। সেটাই একে একে বাবান আর ওর দিদিভাই, মানে আমার ননদের মেয়ে, ওকে খাইয়ে দিল। কৌশিক করছিল তো সবই, কিন্তু ভেতরে ওর মধ্যে যে ঝড়টা উঠেছিল, তাতে যে ও কতটা ক্ষতবিক্ষত ছিল সেটার আঁচ কিছুটা হলেও আমি পাচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে দিদিভাইরাও আস্তে আস্তে বেরিয়ে গেল, কেন প্রায় অনেকটাই রাত হয়েছিল। আর আমিও আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।